হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন যে আমি কি বিষয়ের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এই যে গাছ দুটি দেখছেন, এগুলি 12 মাসি শিউলি ফুলের গাছ। যাদের শিউলি ফুল অত্যন্ত প্রিয় তারা অবশ্যই এই 12 মাসি শিউলি ফুলের চারা গাছ আপনাদের টবে বা আপনাদের মাটিতে বসাতে পারেন। যাদের শিউলি গাছ খুবই প্রিয় আর কি, যাদের বছরের একটা সময়ে যেটুকু ফুল দেয় ওটুকু নিয়ে যাদের মন ভরে না, অবশ্যই আমি বলবো এই 12 মাসি শিউলি ফুলের গাছটি আপনারা বাড়িতে নিয়ে আসুন। এটা আমি প্রতিমা নার্সারি থেকে সংগ্রহ করেছি। এটা পূর্বস্থলীর প্রতিমা নার্সারি। আপনারাও চাইলে এই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে আসতে পারেন, এসে সংগ্রহ করতে পারেন। এইবার আমি বলবো কেমন মাটি নেবেন এই গাছ বসানোর জন্য। আপনারা নেবেন 50% গার্ডেন সয়েল, 30% কম্পোস্ট মানে কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার, যে কোনো একটি নেবেন। আর 20% নেবেন রিভার স্যান্ড বা সিলভার স্যান্ড বা যেটা সাদা বালি। সাথে নেবেন 1 মুঠো নিমখোল, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিং চাঁচা, 1 চামচ লেদার মিল, হাফ চামচ সিঙ্গেল সুপার ফসফেট, হাফ চামচ MOP বা লাল পটাশ। এই দিয়ে আপনারা খুব ভালো করে মাটিটা প্রস্তুত করে রাখবেন। সেই মাটিতে আপনারা এই 12 মাসি শিউলি গাছ বসাবেন। এই গেল মাটি। এইবার আসি সানলাইটে। এই গাছ ফুল সানলাইটের গাছ, তাই যারা টবে করবেন অবশ্যই এমন জায়গায় রাখবেন যেখানে সারা দিনে রোদ পায়। যত রোদ পাবে তত ভালো গাছ তৈরি হবে, প্রচুর ফুল পেতে পারেন। আর জল এমনি টবের মাটিতে আমরা যখন গাছ বসাই আর কি, তখন ওয়েল ড্রেনেজ সয়েল আমরা তৈরি করি। আর ড্রেনেজ সিস্টেমটা মানে টবের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালোভাবে আমরা তৈরি করে নিই, যাতে অতিরিক্ত জল না জমে, অতিরিক্ত জল ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যেতে পারে। তাই আমরা অবশ্যই দেখে নেব যে মাটি ভিজে আছে কি না। ভিজে থাকলে আমরা জল দেব না, আর ভিজে না থাকলে আমরা জল দেব। গ্রীষ্মকালে এমনি প্রতিদিনই জল দিতে হয়, দুবেলা করে দিতে হয়। আর শীতকালে প্রতিদিন দিতে হয় না। আমরা যেহেতু এখন শীতকাল চলছে, আমরা মাটিটা হাত দিয়ে দেখে নেব, সেই বুঝে আমরা জল দেব। মনে থাকবে? আচ্ছা, এবার আমরা কি খাবার দেব। যখন এরম চারা গাছ আনবেন তখন আপনারা সর্ষের খোল ভেজা জল অনায়াসেই দিতে পারেন। 10 দিন অন্তর আপনারা খুব পাতলা করে সর্ষের খোল পচা জল দেবেন। পরের মানে যে 1 সপ্তাহ পর আর কি, ধরুন আজকে সর্ষের খোল পচা জল দিলেন, 1 সপ্তাহ পরে কি করবেন, DAP দানা টবের মাটিতে ছড়িয়ে দেবেন। DAPটা কিভাবে দেবেন, আপনাদের টবের সাইজ অনুযায়ী DAP দানা নেবেন। ধরুন যারা 8 ইঞ্চি পটে গাছ বসিয়েছেন, তাহলে 8টি দানা নেবেন, দিয়ে মাটিতে টবের কিনারা বরাবর ছড়িয়ে দেবেন। কেউ যদি 10 ইঞ্চিতে বসান তাহলে 10টি নেবেন, কেউ যদি 6 ইঞ্চিতে বসান 6টি নেবেন, কেউ যদি 4 ইঞ্চিতে বসান 4টি দানা নেবেন।
গোড়াতে আপনারা ডিএপি সার দেবেন না, টবের কিনারা বরাবর ছড়িয়ে জল দিয়ে দেবেন। মাথায় রাখবেন, যেদিন ডিএপি ব্যবহার করবেন তার আগের দিন মাটিটা ভালোভাবে ভিজিয়ে নেবেন। তাহলে মাসে 3 বার সর্ষের খোল পচা জল পড়বে, আর মাসেও মানে আর কি 3 বার আপনারা ডিএপি দানা দেবেন। তারপরে আপনারা ডিএপি বন্ধ করে দেবেন, সর্ষের খোল পচাও দেয়া বন্ধ করে দেবেন। আর 1.5 থেকে 2 মাস অন্তর আপনারা মিক্সড যে ফার্টিলাইজার সেটা আপনারা মাটির সাথে মিশিয়ে দেবেন। মিক্সড ফার্টিলাইজারে কি থাকবে? 1 মুঠো ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট, 1 মুঠো নিম খোল, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ লেদার মিল, 1 চামচ যে 10-26-26 এনপিকে 10-26-26 ভালো করে মিশিয়ে আপনারা টবের মাটিতে এই সারটি প্রয়োগ করবেন 1.5 থেকে 2 মাস অন্তর। মনে থাকবে। আর যারা জৈবভাবে পটাশিয়ামের যে সোর্স দিতে চান গাছে, তাহলে তারা কলার খোসা আর পেঁয়াজের খোসার জল আপনারা 7 দিন অন্তর মাটিতে ব্যবহার করতে পারেন। আর একটা লিকুইড ফার্টিলাইজার আপনারা ব্যবহার করতে পারেন, বেশ কার্যকরী, যেটা হচ্ছে আমাদের যে কিচেন কম্পোস্ট, সবজির যে খোসা সেই ভিজে জল আপনারা 7 দিন অন্তর টবের মাটিতে ব্যবহার করুন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। আর মাসে 1 বার করে তো নিম খোল মাটিতে দিতে হবে, তাহলে কি হবে, ক্ষতিকারক পোকামাকড়, ছোট ছোট শামুকের উপদ্রব হলে বা পিঁপড়ে কেঁচো এগুলোর উপদ্রব হলে নিম খোল মাটিটাকে রক্ষা করবে বা এগুলো আসতে দেবে না। অবশ্যই নিম খোলটা মাটিতে দেবেন। আর এই গাছ অনেকেই ভয়ে করতে চায় না, কি না, শুঁয়োপোকার ভয়ে। তা শুঁয়োপোকার ভয়ে অনেকেই এই গাছ বাড়িতে রাখতে চায় না। শুঁয়োপোকা যাতে বাসা বাঁধতে না পারে সেই জন্য আমরা কি করব, ক্লোরোপাইরিফস গ্রুপের যে কোনো ওষুধ আমরা মাসে 2 বার পাতাতে ভালো করে স্প্রে করে দেবো। 15 ফোঁটা 1 লিটার জলে নিয়ে ভালো করে পাতার এপিট ওপিট স্প্রে করে দেবো, তাহলে আর শুঁয়োপোকা গাছে হবে না। মনে থাকবে, এইভাবেই আমি পরিচর্যা করি। আমার এই গাছগুলোতে দেখুন সব কুঁড়ি চলে এসেছে। এই সময় গাছের পটাশিয়াম আর ফসফেটের চাহিদা বেশি থাকে, তাই আমরা যদি জৈবভাবে দিতে চাই, হাড় গুঁড়ো 1 চামচ আর 1 চামচ কলার খোসার ডাস্ট নিয়ে মাটিতে ছড়িয়ে দিতে পারি 15 দিন অন্তর। আর যারা রাসায়নিকভাবে দেবেন তারা 1/2 চামচ সিঙ্গেল সুপার ফসফেট, 1/2 চামচ লাল পটাশ নিয়ে টবের মাটিতে ছড়িয়ে দিন 15 দিন অন্তর। তাহলে কুঁড়িগুলো খুব তাড়াতাড়ি ফুটবে, বড় সাইজের ফুল হবে, খুব ভালো আপনাদের গাছে ফুল ফুটবে। আর এর 1 সপ্তাহ পরে আমরা এনপিকে 10-26-26 1 চামচ দিয়ে দেব। বড় পট হলে মানে 10 ইঞ্চি পটে যাদের, তারা 1 চামচ দেবেন, আর ছোট পট হলে 1/2 চামচ এনপিকে 10-26-26 দেবেন। এইভাবেই আপনারা পরিচর্যা করুন, দেখবেন আপনাদের সারা বছর শিউলি ফুল গাছে ধরে থাকবে, খুব সুন্দর দেখতে লাগবে, গাছ খুব ভালো থাকবে। আমি আপনাদের বলে দিলাম। তাহলে দেরি না করে নার্সারি থেকে আজই আপনারা এই 12 মাসি শিউলি ফুলের গাছ
কিনে নিয়ে যান আর আমার ভিডিও দেখে আপনারা খুব ভালোভাবে গাছ প্রতিস্থাপন করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।